না, উৎসব যেহেতু পরশুদিন ঈদ, সেই হিসাবে বাজারে কিন্তু যে উৎসব এবং উৎসবের আমেজ বিরাজ করার কথা সেটি কিন্তু বিরাজ করছে। সাধারণ মানুষ তাদের পর্যাপ্ত প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মুরগির দোকান এবং মাংসের দোকানগুলোতে কি পরিমাণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ঢাকায় ঈদ করবেন এবং এরা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। এই মানুষগুলোর অধিকাংশের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা বলছেন তারা আসলে কোরবানির সময় কোরবানি দিতে পারবেন না বেশিরভাগই, যে কারণে তারা কেউ মুরগি কিনছেন, কেউ গরুর মাংস কিনছেন। এবং গরুর মাংসের দোকানদারের সাথে আমরা কথা বলেছি যে আসলে ঈদ উপলক্ষে দাম কেমন বেড়েছে অথবা সরবরাহে কোনো ধরনের ঘাটতি আছে কিনা। তারা বললেন যে সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই, দাম 750 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে এটা তাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, তাদের ইনকাম যেহেতু কম সেহেতু 750 টাকা দরে গরু মাংস কেনা তাদের অনেকের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। সারা বছরই তারা আসলে কেনার সুযোগ পান না, এবার যেহেতু কোরবানির ঈদ, কোরবানিও দিতে পারছেন না সেহেতু কোরবানির মাংস কেনার চেষ্টা করছেন। এবং আমরা মুরগির দামে দেখেছি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা এবং কক মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকার মধ্যে। এবং সেখানেও যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই দামটা আসলে তাদের জন্য একটু বেশি হয়ে গেছে, যদি আরেকটু কম হতো তাহলে তাদের জন্য ভালো হতো। এবং আমরা দেখেছি যে মাছের দাম এবং শাকসবজির দাম, মশলার দাম, সেখানে তেমন একটা নেতিবাচক বা অস্থিরতা নেই। সাধারণ মানুষ বলছেন যে মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এই দামগুলো রয়েছে, যে কারণে তারা তাদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করছেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।